মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ। আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আলরা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায়। পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে। ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়ে গিয়েছে। তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা। আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলেই তারা জানিয়েছেন। ছেলেগুলো মকর সংক্রান্তি উপলক্ষে পরিষ্কার করছিল ঝোপ জঙ্গল, তখন ওরা শিব ঠাকুর উঠেছে বলে দেখতে পেয়েছি। খুব খুশি আপনারা নাকি? আমরা পাড়ার সকলেই খুশি হয়েছি। আচ্ছা, এখানে কি শিব ঠাকুর ছিল না এখানে আগে? না, এখানে আমাদের পাড়াতে কোনো শিব পুজো হয়েছিল। হয়েছে এখানে শিব মন্দির, শিব ঠাকুর বেরিয়েছে নাকি? এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, বিগত 20-25 বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল। আগে সার্কাস বসতো। হ্যাঁ, তো এখানে আমরা দেখিনি অবশ্য, বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি যে এটা গাছের বন ছিল, সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেন্দ্রডাঙ্গা। এখন বহু মানুষের বসতি হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা, এটা একটা ছোটোখাটো পাহাড় ছিল, ঝোপে ঝাড়ে ভর্তি ছিল। আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো, খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল। তো আজ থেকে 7 দিন আগে ছোট ছোট পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে, তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো। সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল। অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায়। প্রথমে পাড়ার ছোট ছোট বাচ্চা শিশুরা দেখেছে, তারপর ওরা হাল্লা করেছে, তারপর আমরা সিনিয়ররা এসে দেখলাম যে হ্যাঁ, এটা একটা শিবলিঙ্গ। দিয়ে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না, কুড়াকুড়ি করে দেখলাম। হ্যাঁ, তারপর দেখলাম যে না, এটা তৈরি গাদা পাথর নয়, এটা পাতাল থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, কুড়তে কুড়তে একটি সাপ বেরোয়। সাপটি কিছুক্ষণ ছিল, সাপটি যাতায়াত করে, এখন দেখতে পাওয়া যায় না, আবার কোনো সময় আসে। সেই কারণে আমাদের আরও ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। গত 1 মাঘ আমাদের এখানে একটি উৎসব হয়, তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয়। তাতে এখানে আমাদের প্রায় 1000-1200 লোকের সেবা হয়েছে। আগের দিন নাকি? হ্যাঁ, 1 মাঘ অর্থাৎ গতকাল। আচ্ছা, এখানে আপনাদের আগে শিব মন্দির ছিল না এখানে? না, আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না। কতটা খুশি আপনারা? আমরা খুবই আনন্দ। আচ্ছা আচ্ছা। ভাই ওই সাইডে তবে আসবে, টিভিতে দেখতে পাবি যা ওই সাইডে। তোরা কাজ কর। আমরা জানি নাই তো। बांकुड़ा থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।